মিসাইল, ড্রোন, ডিফেন্স সিস্টেম সব একদম রেডি। এখন শুধু একটাই প্রশ্ন, প্রথম গুলিটা কে চালাবে? প্রথম মিসাইলটা কার তরফ থেকে আসবে? ইরান একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য তাদের সেনাবাহিনী বা আর্মড ফোর্সেস পুরোপুরি প্রস্তুত। মিসাইল তাক করা আছে, এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন হয়ে গেছে, গ্রাউন্ড ফোর্স বা পদাতিক বাহিনী হাই অ্যালার্টে, আর ড্রোন এবং নৌবাহিনী আকাশ থেকে সমুদ্র সব জায়গায় কড়া নজরদারি চালাচ্ছে। মানে সোজা কথায় একটা বড় যুদ্ধের মঞ্চ পুরোপুরি সাজানো হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা কে আগে ট্রিগার চাপে। দর্শক, গতকাল 6ই জানুয়ারি ইরানের মেহের নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী তেহরান আশঙ্কা করছে যে আমেরিকা এবং ইসরায়েল আবারও গত জুন 2025-এর মতো কোনো দুঃসাহস দেখাতে পারে, আর এবার হামলাটা আগের চেয়েও বড় হতে পারে। আর এই কারণেই ইরান এবার অনেক বড় প্রস্তুতি নিয়েছে এবং জবাব দেওয়ার জন্য সব আয়োজন সম্পন্ন করে রেখেছে। ইরানি সেনার চিফ অফ স্টাফ হাবিবুল্লাহ সায়েরি বলেছেন, ইরানি বাহিনীর প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের তরুণ জওয়ানরাই হল সেনাবাহিনীর আসল মেরুদণ্ড এবং যুদ্ধের ময়দানে তাদের পারফরমেন্স আগেও প্রমাণিত হয়েছে। আজও তাদের মধ্যে সেই একই তেজ, একই মনোবল আছে। তফাৎ শুধু একটাই, যে এখন তাদের ট্রেনিং অনেক উন্নত এবং হাতে আছে আধুনিক সব অস্ত্রশস্ত্র। সাইয়েরি আমেরিকা এবং ইসরায়েলি প্রশাসনের দ্বারা জুন 2025-এ চাপিয়ে দেওয়া সেই 12 দিনের যুদ্ধের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সেই যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। সেই শিক্ষার উপর ভিত্তি করেই আমাদের মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ উন্নত করা হয়েছে, দক্ষতা বাড়ানো হয়েছে এবং প্রতিটি সেক্টরে প্রস্তুতির লেভেল অনেক উপরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ ইরান এটাই বোঝাতে চাইছে যে ওই 12 দিনের যুদ্ধ তাদের আরও শক্তিশালী করেছে। সায়েরি স্পষ্ট ভাষায় বলেছেন, সেনাদের সাহস, যুদ্ধ করার জেদ, মজবুত বিশ্বাস এবং জনগণের সরাসরি সমর্থন, এসব মিলিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি এখন এমন এক ধ্রুব সত্য যা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। দর্শক, এই বড় বড় কথার মাঝে আসল সত্যটা হলো, প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে, এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর অবস্থান ঘন ঘন বদলাচ্ছে। প্রস্তুতিটা একদম যুদ্ধেরই। এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিডন্যাপ করার পর আমেরিকার সাহস এখন তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে হামলার হুমকি দিয়ে রেখেছেন। অন্যদিকে নেতানিয়াহু তো কাল রাতেই বলে দিয়েছেন যে ইরানকে আর মিসাইল তৈরি করতে দেওয়া হবে না। আর এদিকে ইরানের এই যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা, সব মিলিয়ে এটা পরিষ্কার যে পরিস্থিতি আবার গরম হয়ে উঠেছে। এই ঠান্ডা আবহাওয়াতেও পুরো মধ্যপ্রাচ্যের বুক ধরপড় 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 করছে। আমি আবারও বলছি, যুদ্ধের মঞ্চ কিন্তু পুরোপুরি তৈরি। এর মধ্যে আরও একটা খবর এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। স্ট্রেট অফ হরমুজের আকাশে আমেরিকার গুপ্তচর বিমান এবং নজরদারি বিমানগুলোকে ঘন ঘন চক্কর কাটতে দেখা যাচ্ছে। আকাশের উপর আমেরিকার এই নজরদারি বিমানগুলো বারবার আসায় নিচের সমুদ্রে টেনশন পরিষ্কার বোঝা যাচ্ছে। মনে হচ্ছে ইরান গোপনে এমন কিছু করছে যা আমেরিকাকে চিন্তায় ফেলে দিয়েছে। আর সেই কারণেই আমেরিকা ইরানের উপকূলের উপর কড়া নজর রাখছে। দর্শক, তাহলে ইরান কি নতুন কোনো মুভমেন্ট করছে, নাকি বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? অফিসিয়ালি বা সরকারিভাবে কেউ কিছু বলছে না, কিন্তু হরমুজের উপর চক্কর কাটা এই সার্ভিলেন্স এয়ারক্রাফটগুলো জানান দিচ্ছে ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। সবার নজর এখন এই অঞ্চলের দিকে, আর যে কোনো একটা ভুল পদক্ষেপ বড় বিপদ ডেকে আনতে পারে। মনে রাখবেন, সব খবর খবরের কাগজে আসে না, সব কৌশল মিডিয়াকে বলা হয় না, সেনাবাহিনীর প্রস্তুতি সবসময় গোপন থাকে। হ্যাঁ, তবে শত্রুর চোখ থেকে সব প্রস্তুতি লুকানো যায় না, তাই আকাশে এই নজরদারি বিমানগুলো ওড়াউড়ি করছে। এদিকে ইরানকে নিয়ে আরও একটা ভয়ঙ্কর থিওরি সামনে এসেছে। ইন্টারন্যাশনাল রিলেশনের এক বিশেষজ্ঞ বলেছেন, আমেরিকা এখন লিবিয়ানিজ ইরান স্ট্র্যাটেজিতে কাজ করছে।
এখন প্রশ্ন হলো, এই লিবিয়ানিজ ইরান ব্যাপারটা আসলে কি? দেখুন, শব্দটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে, লিবিয়া। এর মানে খুব পরিষ্কার। প্রথমে একটা দেশকে ভেতর থেকে দুর্বল করো, তারপর ইসরায়েলের জন্য ইরানের উপরে হামলা করার একটা আন্তর্জাতিক সম্মতি বা গ্লোবাল অনুমতি তৈরি করো। ঠিক যেমনটা লিবিয়াতে গাদ্দাফির ক্ষেত্রে হয়েছিল। লিবিয়াতে কি হয়েছিল? প্রথমে জনগণকে গাদ্দাফির বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হলো, তারপর ভেতরে হামলা চালানো হলো। 6ই জানুয়ারি ইরানি মিডিয়া একজন বিশেষজ্ঞের বরাতে লিখেছে যে ক্রমাগত অর্থনৈতিক চাপের ফলে ইরানের ভেতরের পরিস্থিতি এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের রুজি রুটির আন্দোলনকে খুব সহজেই বিদ্রোহের রূপ দেওয়া যেতে পারে। এটা কিন্তু ইরানি মিডিয়াই বলছে। দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষের সমস্যাগুলোকে অস্ত্র বানিয়ে একটা বড় নিরাপত্তা সংকটের জমি তৈরি করা হচ্ছে। বিশ্লেষণ থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে এই অস্থিতিশীলতার পিছনে দুজন বড় খেলোয়াড় সক্রিয়, আমেরিকা এবং ইসরায়েল। তাদের উদ্দেশ্য হলো ইরানের ভেতরের এই অস্থিরতাকে উস্কে দেওয়া, সিস্টেমকে নড়বড়ে করে দেওয়া এবং সেই বিশৃঙ্খলা বা হইচইকে অজুহাত বানিয়ে ইরানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেওয়া, ঠিক যেমনটা লিবিয়ায় হয়েছিল। অর্থাৎ ইরানকে লিবিয়া বানানোর চেষ্টা চলছে। ছবিটা পরিষ্কার। চাপ যেমন ভেতর থেকে আসছে, তেমন বাইরে থেকেও আসছে। খেলাটা এখন আর শুধু রাজপথের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান আসলে একই সময়ে অনেকগুলো বড় বিপদের মোকাবিলা করছে। কিছু আরও খবর আছে, তবে তার আগে একটা ছবি দেখুন। ইসরায়েলে কি হচ্ছে? এই যে কালো টি শার্ট পরা মানুষগুলো রাস্তায় সাদা তরল ঢেলে দিচ্ছে, এটা আসলে দুধ। আর যারা ঢালছে তারা হলো ইসরায়েলের কৃষক। 5ই জানুয়ারির ছবি এগুলো। এরা সবাই তাদের সরকারের নতুন পলিসির উপর ক্ষিপ্ত। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলেল স্মট্রিচের নতুন সংস্কার নীতির বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে। তাদের দাবি, এই নীতিতে তারা মারা পড়বে। ঠিক যেমন ভারতে কৃষি বিলের বিরুদ্ধে কৃষক আন্দোলন হয়েছিল, অনেকটা সেই রকম। ইসরায়েলিরা রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করছে, কারণ তারা তাদের সরকারের উপর বিরক্ত। আর আমরা জানি, যখন দেশের জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় তখন সরকার অস্থির হয়ে পড়ে, সেটা ইরানের সরকারই হোক বা ইসরায়েলের। ইসরায়েলে এখন এমন হাজারো অস্থিরতা চলছে, আর ইতিহাস বলে এই অস্থিরতা থেকে জনগণের নজর ঘোরানোর জন্য অনেক সময় দেশগুলো অন্য দেশের উপরে হামলা চালিয়ে দেয়। কোনো দেশে নির্বাচনের সময় কোনো দল বিপদে পড়লে তারা প্রতিবেশী দেশে হামলা করে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেয় এবং দাবি করে, দেখুন আমরা কত বড় কাজ করেছি, শত্রুকে মেরে এসেছি। তাই যুদ্ধ শুধু জেতার অস্ত্র নয়, যুদ্ধ হলো নজর ঘোরানোর একটা বড় অস্ত্র। হতে পারে নিজেদের ঘরের সমস্যা ঢাকতেই ইসরায়েল ইরানের উপর কোনো হামলা করে বসবে। গতকাল 6ই জানুয়ারির আরেকটি ব্রেকিং নিউজ। নেতানিয়াহু ডেলিভার্স মেসেজ টু ইরান ভায়া রাশিয়া। অর্থাৎ নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে ইরানের কাছে বার্তা পাঠিয়েছেন। তিনি প্রথমে পুতিনের সাথে যোগাযোগ করেন, হ্যালো হ্যালো হ্যালো, তারপর বলেন, ভাই খামেনি সাহেবকে আমার হয়ে একটা মেসেজ পৌঁছে দিন, বলুন যে আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না। মানে সোজা কথায় ইসরায়েল রাশিয়াকে বলেছে ইরানকে জানাতে যে তারা যুদ্ধ চায় না। কিন্তু কেন এই বার্তা? কারণ ইসরায়েল ভয় পাচ্ছে যে তারা হামলা করার আগেই হয়তো ইরান আগে ভাগে হামলা করে বসবে, আর তখন সংঘাতটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, এটা কি শুধু নজর ঘোরানোর কৌশল, যে তোমরা একটু রিল্যাক্সে থাকো, আমরা মারবো না, আর তারপরেই ধুম করে মেরে দেয়া হবে? কারণ জুন মাসেও যখন ঝামেলা হয়েছিল, ট্রাম্প বারবার বলেছিল না না না, হামলা হবে না। তারপর দেখা গেল ইসরায়েল হামলা করলো, আর ওদিক থেকে ট্রাম্প নিজেও B-2 বম্বার বিমান নিয়ে হাজির হলেন। তাই যা দেখানো হয় বাস্তবে তার উল্টো ঘটে। টাইমস অফ ইসরায়েল লিখছে যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা বলছে ইরানের জাতীয় ঐক্য নষ্ট করার জন্য ইসরায়েল এই প্রোটেস্ট বা বিক্ষোভগুলোকে ব্যবহার করছে। নেতানিয়াহু যেভাবে এই বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছেন তা থেকেই বোঝা যায় এটা ইসরায়েলের একটা চাল, যাতে ইরানে অরাজকতা ছড়িয়ে পড়ে।
দর্শক, ইরানে এখন বড় সড় বিক্ষোভ চলছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী বিক্ষোভে প্রায় ৩৫ জন মারা গেছে এবং ১২০০ জন গ্রেপ্তার হয়েছে। ইরানের সরকার বলছে এখানে দুই ধরনের লোক আছে। এক হলো আসল আন্দোলনকারী, যাদের দাবি ন্যায়সঙ্গত, আর অন্য দল হলো দাঙ্গাবাজ, যারা এই সুযোগে দেশে অশান্তি ছড়াতে চায়। ইরান অবজারভার একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তেহরানে এক দাঙ্গাবাজের বাড়িতে রেড মেরে প্রচুর নূতন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাই প্রশ্ন হলো, আন্দোলনকারীদের হাতে এত ভারী অস্ত্র আসছে কোথা থেকে? কোন এজেন্সি বা কোন দেশ তাদের হাতে এই অস্ত্র তুলে দিচ্ছে? এটা খুঁজে বের করা দরকার। দর্শক, গতকাল আমরা একটা খবর দিয়েছিলাম যে খামেনি কি দেশ ছেড়ে পালাবেন, আর হেডলাইনের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। অনেক মানুষ আমাকে বকাবকি করেছেন। থাম্বনেল দেখেই ভাবছেন আমি বলছি তিনি পালাচ্ছেন। আরে ভাই, প্রশ্নবিধক চিহ্নের মানে হলো মিডিয়াতে এই প্রশ্নটা উঠছে বা কেউ দাবি করছে, আর সেটা বিশ্লেষণ আমরা করছি। হিন্দুস্তান টাইমসও আজ লিখেছে, খামেনি টু ফ্লি শকিং ক্লেমস। এর মানে এই নয় যে তিনি পালাচ্ছেন, এর মানে হলো মার্কেটে এমন গুজব ছড়ানো হচ্ছে যাতে ইরানের মানুষের মনোবল ভেঙে যায়। খবরের ভিতরে ঢুকুন, শুধু হেডলাইন দেখে বিচার করবেন না। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি পরিষ্কার করে দিয়েছেন যে আমেরিকার সাথে ইরান কোনো গোপন আলোচনা করছে না। মানে ট্রাম্পের সাথে কোনো ডিল হচ্ছে না যে হামলা করো না প্লিজ। তিনি বলেছেন, আমরা কোনো আলোচনা করছি না। আব্বাস আরাকাচি ডোনাল্ড ট্রাম্পের নীতিকে জঙ্গলের আইন বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, আপনি অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছেন, এটা তো জঙ্গলের রাজত্ব। অন্যদিকে ট্রাম্পের আগের আমলের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও একটা বড় কথা বলেছেন। তিনি দাবি করেছেন, ইরানের বিক্ষোভে আন্দোলনকারীদের সাথে মোসাদের এজেন্টরাও মার্চ করছে। কিছু নিউজ নেটওয়ার্ক এটা হেডলাইন করেছে। এর মানে হলো ইরানে এখন যা কিছু উথালপাতাল হচ্ছে সেখানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ অবশ্যই অ্যাক্টিভ আছে। ইসরায়েলের একটা বড় ভূমিকা এখানে পরিষ্কার। তাই পরিস্থিতি সত্যিই জটিল। চোখ রাখুন আমাদের চ্যানেলে, আমরা সত্য খবরগুলোই আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।